বিশ্বের প্রায় ১০০টি দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে রয়্যাল ওমান পুলিশ। তবে প্রকাশিত ১০০ দেশের তালিকায় প্রতিবেশী দেশ ভারতের নাম থাকলেও জায়গা হয়নি বাংলাদেশের। নতুন এই সুবিধাপ্রাপ্ত দেশগুলোর নাগরিকেরা ১৪ দিনের জন্য বিনা খরচে ওমান ভ্রমণের সুযোগ পাবেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই চাইলে এটিকে পরিবর্তন করে অন্য যেকোনো ধরনের ট্যুরিস্ট ভিসায় রূপান্তর করার সুযোগ রাখা হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পাশাপাশি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশের নাম রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো বিশ্বের শীর্ষস্থানীয় প্রায় সব দেশের নাগরিকরাই এই ১৪ দিনের ফ্রি ভিসা সুবিধা উপভোগ করতে পারবেন। তালিকায় বাংলাদেশের নাম না থাকায় এই সুবিধা পাবেন না বাংলাদেশিরা। এই ফ্রি ভিসা সুবিধা পাওয়ার জন্য ভ্রমণকারীদের বেশ কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্যতম হল ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। একই সঙ্গে ওমানে পৌঁছানোর পর কোথায় থাকবেন তার জন্য নিশ্চিতকৃত হোটেল বুকিংয়ের প্রমাণপত্র এবং দেশে ফিরে যাওয়ার বা অন্য গন্তব্যের ফ্লাইটের টিকিট দেখাতে হবে। পাশাপাশি ভ্রমণকালীন সময়ের জন্য একটি বৈধ স্বাস্থ্য বীমা এবং ওমানে অবস্থানের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও ভ্রমণকারীকে অবশ্যই সঙ্গে রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে ওমানের বর্তমানে এখন ট্যুরিস্ট ভিসার কিছু আপডেট কিন্তু আসলে করা হয়েছে। আপনার ১০০টি দেশ নিয়ে মূলত আপনার ফ্রি ভিসার যে সুবিধা সেটা কিন্তু ওমান সরকার দিয়েছে। ১৪ দিনের ভিসা নিয়ে ১০০টি দেশের নাগরিক কিন্তু সেখানে ঢুকতে পারবে একদম ফ্রিতে। তবে কথা হচ্ছে দুঃখজনক ব্যাপার এটাই যে বাংলাদেশিদের এর ভিতরে নাম নেই। পাশের দেশ ভারতের তাদের কিন্তু সুযোগটা দেওয়া হয়েছে, বাংলাদেশিদের কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। এর কারণটা আসলে কি? এটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার, কারণ দীর্ঘদিন থেকে অলরেডি তো ভিসা বন্ধ হয়ে আসেই, এটা এক ধরনের সমস্যা। আবার আমাদের জন্য ট্যুরিস্ট ভিসার যে সুবিধাটা সেটাও কিন্তু বন্ধ করে রাখলো। আসলেই আমাদের বাংলাদেশিদের জন্য কিন্তু সব দিক থেকেই মারছে বিভিন্ন দেশের যে সরকার আছে, ঠিক আছে। এখন এর জন্য বলতে হবে আমাদের বাংলাদেশিরাই কিন্তু দায়ী, এটাই কিন্তু সত্য। কারণ বাংলাদেশিরা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের খারাপ কার্যক্রমে লিপ্ত হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রতারণা, হয়রানি বা আরও বিভিন্ন সমস্যা আমরা কিন্তু দেখতে পাই বাংলাদেশিদের। এ কারণেই বাংলাদেশিদের উপরে কিন্তু কোনোভাবেই সুযোগ সুবিধা দেওয়াটা তারা মনে করছে না হয়তো বা ঠিক হবে, ঠিক আছে। এখন এটাই হচ্ছে ব্যাপার। তবে কথা হচ্ছে ওমানের কাজের ভিসা সম্পর্কিত কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত আসেনি আমাদের হাতে। অবশ্যই সে ব্যাপারে কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। যাই হোক, প্রতিনিয়ত ওমান সংক্রান্ত তথ্যগুলো পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।